বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রতিজ্ঞা সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন ছুটি অভিকে বলছে, আমি সবটা ম্যানেজ করে নেব, আপনি চিন্তা করছেন কেন? তখন অভি বলে, হ্যাঁ, তোমার এখানে কোনো কিছু নেই, চাল নেই, ডাল নেই, ঘি নেই, তুমি সবটা ম্যানেজ করে নিবে। তখন ছুটি বলে, করব তো বললাম, আমার প্রতি একটু ভরসা রাখুন বলে তখন অভি সেখান থেকে চলে যায়। তখন ছুটি বলে, যা হোক, সবকিছু তো জগর যন্ত্রণা করলাম আমি, খড়ি টড়ি সবকিছু, কিন্তু আমাকে এবার সবকিছু ম্যানেজ করতে হবে, চাল ঘি এসব। কিন্তু তার জন্যে ইন্দ্রদাকে একটা ফোন করি, বলে ইন্দ্রকে ফোন করে বলে, ইন্দ্রদা। তখন বলে, কি হয়েছে বলো তো? একটা সমস্যা হয়ে গেছে গো, এ বাড়িতে আমাকে তো রান্নাঘরে ঢুকতে দেয়নি গো ঠাম্মি, তাই আমি বলেছি যদি বাহিরে থেকে রান্না করে নিয়ে এসি তাহলে হবে। তখন বলে, তার মানে আমি হোটেল থেকে খাবার নিয়ে যাব? তখন বলে, না। এদিকে দেখা যায় যে অভিও ফোন করে আরও বলে, কি হয়েছে বলো তো? তখন অভিও ঠিক একই কথাই বলে। তখন ইন্দ্র কিছু বলতে গেলে তখন অভি বলে, আগে আমার কথাটা শোন। তখন ইন্দ্র বলে, দাঁড়া, আমি একজনের সঙ্গে কনফিডেন্স করি, বলে তখন কনফিডেন্স করলি? তখন অভি বলে, ইডিয়েট। তখন ছুটি বলে, কি বললেন, আমি ইডিয়েট? তখন অভি বলে, কি ব্যাপার, ছুটির সঙ্গে কেন আমার কথা হচ্ছে? তুই কনফিডেন্স করেছিস ছুটির সঙ্গে? তখন বলে, হ্যাঁ, আগে তো ওদের কথাগুলো শোন, তারপর তো তুই বলবি নাকি? তখন বলে, আচ্ছা ঠিক আছে, আমি সবকিছু করার চেষ্টা করছি। এদিকে তখন ছুটি বলে, যা হোক, সবকিছু জোগাড়যন্ত্র করে রাখলাম, এবার শুধু চাল ঢি আসার অপেক্ষায়। এদিকে ঝুমকি এক বালতি জল নিয়েছে আর বলে, তোর রান্না করা শিখাচ্ছি দাঁড়া। তোর ভিজা কাঠ দিয়ে কি করে রান্না করবি? বলে তখন জল দিতে গেলে ছুটি সেখানে চলে আসে। আর তখন বলে, ঝুমকি এটা কি করছিস? আমি জানি ওই পিঠে পিঁপড়ে তুই দিয়েছিলি, আমি সবটা জানি। একটা কথা বল ঝুমকি, সবটা যদি তোর এবাড়ির মানুষ জানে, তোর কেলেঙ্কারি হবে, না তোর মান সম্মান থাকবে। তাই বলছি ভালো ভালো এখান থেকে চলে যা। তখন ঝুমকি বলে, শোন, তোকে না আমি সহ্য করতে পারছি না, তুই যাকে বলে একটা বাজে মেয়ে। তখন ছুটি বলে, একটা মায়ের তার ছেলের জন্য মঙ্গল অমঙ্গলের জন্য এত চিন্তা করছে, আর তুই সেটাকে নষ্ট করতে এসেছিস, তুই এখান থেকে চলে যা। ইন্দ্র এসে গায়ত্রীকে সবকিছু বলে, তখন বলে, কি বলে, ওই উকিল স্যারের জন্য আমার ছোট্ট মেয়েটা ওখানকার কষ্ট পাচ্ছে, আমি ওকে কিছুতেই ছাড়ব না। তখন ইন্দ্র বলে, না না দিদি, আপনি ডাবটা খান, দেখুন পেটে গেলে পেটটা ঠান্ডা হবে আর তার সাথে সাথে মাথাটাও ঠান্ডা হবে। তখন বলে, ঠিক আছে, কি কি লাগবে বল। তখন বলে, চাল ঘি যা লাগে। তখন বলে, আচ্ছা ঠিক আছে, এটাতে হাঁড়ি চাল ঘি আমি সবটাই দিয়ে দিলাম। এদিকে অভি তখন ইন্দ্রকে ফোন করে আর তখন বলে, কি রে হয়েছে? তখন বলে, হ্যাঁ রে, আবার হবে, চিন্তা করিস না। তখন সেখানে গায়ত্রী বলে, আচ্ছা, ওই উকিল স্যারকে বলে দিবি যদি আমার ছুটির গায়ে এক ছুটকা কিছু পড়ে তাহলে কিন্তু আমি ওকে হাজতবাস করে ছাড়ব। তখন অভি বলে, এসব কথা কাকে বলল? নিশ্চয়ই আমাকে। তখন ইন্দ্র বলে, না না, তোকে বলেনি রে। এদিকে গায়ত্রী সেখান থেকে বেরিয়ে গেলে তখন ইন্দ্র বলে, এই তো ঘি পেয়েছি, ঘিটা নিয়ে চলে যায়। বলে তখন ঘিয়ের বদলে সয়া নিয়ে চলে আসে ওখান থেকে। এদিকে তখন ঝুমকিয়ে রেগে যায় আর তখন ঈশাকে বলে, আমি শুনেছি ইন্দ্রদাকে ফোন করেছিল আর বলেছে চাল ঘি এসব আনতে, আমি কিছুতেই ছাড়ব না। তখন ঈশা বলে, আমি আছি তো এখানকার, তুমি চিন্তা করো না, আমি ইন্দ্রদাকে কিছুতেই এখানে ঢুকতে দেব না। এদিকে ইন্দ্র আসলে বলে, ও বুঝেছি, এইভাবে পাহারাদার হচ্ছে, এইভাবে সিকিউরিটি করা হচ্ছে, আমি তাহলে কি করব, পাঁচিল টপকে যাব? পাঁচিল টপকাতে গেলেও পারে না। তখন বলে, না, এবার আমাকে অন্য কিছু করতে হবে, বলেছে কি এবার আমাকে দুলা সাজতে হবে। এদিকে দুলা ছদ্মবেশ নিয়ে তখন এদিকে চলে আসে আর বলে, কেমন আছেন হাই সিকিউরিটিকে? তখন সিকিউরিটি কথা বলে। এদিকে তখন ঈশা আজম বলে, এই আবার কে? তখন ভেতরে আসে আর বলে, আমরা তো প্যাকেটে দুধ নিই না গো, আপনার এখানে কেন এসেছেন? তখন বলে, কেন, আপনার ঠাম্মি মানে সবার ঠাম্মি আমাকে ফোন করে সকাল সকাল বলল যে এখানে দুধ লাগবে, তাই তো আমি চলে আসলাম। তখন ঝুমকি বলে, ঈশাদি, আমরা এই ঘোষকে কি করব? আমরা তো এখানে এসেছি ইন্দ্রদাকে খুঁজতে, এ চক্করে যদি ইন্দ্রজা ভিতরে ঢুকে পড়ে, ওকে ছেড়ে দাও। এদিকে চলে আসে। এদিকে ছুটি বলে, এখনও তো ইন্দ্রদা আসলো না, আমি কি করব, আমাকে তো তারাকার রান্নাটাও করতে হবে। এদিকে তখন ইন্দ্র সেখানে চলে আসে আর তখন ছুটিকে সবকিছু বলছে। ঠিক তখনই ঝমকে আসে আর বলে, কি রে, তোর ইন্দ্র এখনও আসলো না, আর আসবেও না। এদিকে তখন ইন্দ্র বলে, আপনার দুধটা তো নেবেন ম্যাডাম, চলুন, বলে এদিকে আসে আর ওকে ব্যাগটা দেয়। আর ঠিক তখনই সেখানে উভি আসে আর বলে, এই ছেলেটা আবার কে? বলে মারতে গেলে ইন্দ্র বলে, আমি ইন্দ্র, তুই চিনতে পারছিস না? এই দেখ, আমি সবকিছু নিয়ে এসেছি, চাল ঘি সব। তখন ছুটি বলে, শোনো, একটা কথা বলি, আপনাদের না এই ঝামেলার ভালো লাগছে না গো, এখন আমাকে রান্না বাসাতে হবে নাকি? সব সময় ঝামেলা, আর ভালো লাগে না। এদিকে ছুটি এসে তখন ভাত বসিয়ে দেয় আর ভাত বসানো হয়ে গেলে তখন ভাতটা নাড়াচাড়া করে আর তখন বলে, ইন্দ্রদা ঘি লাগবে তো, ঘিটা দাও। তখন ও ঘিয়ের কটটা দেয় আর তখন ওটা খুলে একটা বিচ্ছি গর্ত বেরা হয়। আর তখন ছুটি বলে, এটা কি এনেছো ইন্দ্রদা, এটা ঘি? তখন সেখানে অভি বলে, সত্যি, এই গায়ত্রীরা যেমন যেমন।
তখন ছুটি বলে, শোনে, উল্টাপাল্টা কথা বলবে না। আমি গায়ত্রীর ব্যাপারে কোনো খারাপ কথা শুনতে চাই না, তাই বলছি যে আপনি এসব বাজে কথা বলার এখনো বন্ধ করুন। আর আমার সময়ও নয় এখন আপনার সঙ্গে ঝামেলা করার। এদিকে ঝুমকি তখন ঈশাকে বলে, আমার মন বলছে যে ওই দুলাটার কাছে কিছু একটা গণ্ডগোল আছে, আমাদেরকে ওখানেই যেতে হবে। এদিকে তখন ছুটি বলে, ঈশাদি আর ঝুমকি এদিকে আসছে, আপনারা কিছু একটা করুন। এদিকে তখন অভি বলে, এখন ঘি কি কোথায় পাওয়া যায়? তখন বলে, আমি সবটা ম্যানেজ করছি, আপনারা এখন এখান থেকে যান, না হলে ওরা আসলে আরেকটা তালেও ঘটে যাবে। তখন সেখান থেকে ওরা চলে যায়। আর তখন ছুটি আবার বুদ্ধি করে ওই কোটোর মুখটা খুলতে ওরা গন্ধ পেলে সেখান থেকে ওরা নাকে রুমাল দিয়ে ওখান থেকে পালিয়ে যায়। এদিকে দেখা যায় যে ছুটির ভাত করা হয়ে গেলেই তখন ওই সরটা ঘষে তখন চুলের উপরে বসে। আর তখন ছুটির খারাপ লাগলে ছুটি তখন নাকে একটা ওন্না দেয়। এদিকে দেখা যায় যে উবির বাবা জয় তখন বলছে, সময় তো হয়ে আসলো, খাবার তো এখনো হলো না, খিদেও খুব পেয়েছে, কি করব? ঠিক তখন বলে, আচ্ছা একটা কথা বলো, কিছু একটা পচা পচা গন্ধ বেরোচ্ছে না? এদিকে তখন অভি ইন্দ্রকে বলে, কিছু একটা ম্যানেজ করতে পারছি না, আর ওই মেয়েটাও যেমন সবকিছু মাথা পেটে নিয়ে না, এখন কি হবে? আর এদিকে তখন ও ঠাম্মিয়ে আছে, কি গো বড় বৌমা, তোমাকে একটা কথা বলি, তোমার আদরের সুপুত্র বৌমা এখনো ভাত করতে পারল না? এ বাড়িতে যে একটা নির্দিষ্ট টাইম আছে সেটাকে তুমি বলে দাওনি গো? এদিকে তখন ঝুমকি আর ঈশা আসে আর বলে, একটা কি পচা বিচ্ছি গন্ধ করছে ওখান থেকে, ও তো ভাত করা তো দূরের কথা, কোনো কিছুই করতে পারবে না গো, দেখছো না একটা বাজে গন্ধ, আমি সহ্যই করতে পারছি না গো। তখন সেখানে ও ঠাম্মিয়ে বলে, আমি জানতাম যে ও কিছুই পারবে না করতে। এদিকে দেখা যায় যে ছুটি আবারও তখন আগুনের উপর ঘিটা দেয়, আর কিছুক্ষণ পরে ঘিটা হয়ে গেলেই তখন বলে, যেটা ছিল এতক্ষণ গন্ধ সেটা এখন কি সুন্দর সেন্ট করছে, একদম ঘিয়ে পরিণত হয়ে গেছে। আর এদিকে ঝুমকি আর ঈশা ওখানেও বলে যাচ্ছে। এদিকে তখন সেখানে অভি বলে, আচ্ছা একটা কথা বল, কি সুন্দর একটা সুগন্ধি বেরোচ্ছে না? তখন ইন্দ্র বলে, সত্যি তো তাই। আর তখন অভির বাবা জয় তখন বলে, হ্যাঁ মনে হচ্ছে একদম ঘি। তখন সেখানে ওর ঠাম্মি বলে, ঘি? তখন সেখানে ছুটি আসে আর বলে, শুধু ঘি না গো বাবা, এটা হচ্ছে যে বাড়ির ঘরোয়া ঘি, একদম নিজে হাতে আমি তৈরি করেছি, বলে তখন ভেতরে আসে। আর ওর ঠাম্মি মনে মনে বলে, এই মেয়েটা বাড়ির ঘিও বাইরে ফেললো, এত তাড়াতাড়ি কি করে এসব করতে পারছি, কিছুই তো বুঝতে পারছি না। এদিকে তখন ছুটি বলে, শিখা তুমি এক কাজ করো তো, আমি তো রান্নাঘরে যেতে পারবো না, তুমি এগুলো নিয়ে যাও আর যা যা লাগে খেতে দেওয়ার জন্য সবকিছু তুমি বেরো, আর আমি সবাইকে তখন খেতে দিচ্ছি। তখন শিখা বলে, আচ্ছা ঠিক আছে, বলে তখন হাঁড়িটার নেয় আর এখান থেকে চলে যায়। এদিকে তখন ওকে ইশারা করলে ওর ঠাম্মির কাছে আসে ছুটি আর বলে, ঠাম্মি তুমি তো সবথেকে এবাড়ির গুরুজন, তাই তোমাকে আমি বলছি, আমার এমন কিছু টাইম পার হয়ে যায়নি, তাহলে তোমার আশীর্বাদ নিয়ে আমি সবাইকে খেতে দিই, তুমি সবার প্রথমে খেয়ে বলবে খাবারটা কেমন হয়েছে, ঠিক আছে? তুমি বলো তাহলে। এসব বলে তখন বলে, আচ্ছা ঠিক আছে। আগাম পর্বে দেখতে হবে যে ওর ঠাম্মি বলে, আচ্ছা তোমাকে কি কোনো কিছু শেখায়নি গো, আজকের দিনে তুই ফুল সোজা করবা এরকম একটা সালোয়ার কামিজ পরে? এসব বলে তখন এদিকে এতক্ষণ ঝুমকি বলে যে কি তাসা কি করবে, ও কি কিছু জানে? আর এ বাড়িতে কীরকম নিয়ম কানুন কিছু তো জানে না, অমঙ্গল অমঙ্গল বলে একটা ব্যাপার আছে নাকি? এসব কথাগুলা ছুটি শুনলে ছুটি খুব খারাপ লাগে। তখন ছুটি অভিকে বলে, আমার তো শাড়ি নেই, তাই বলছি। তখন অভি বলে, আমার ওয়াইফ আমি শাড়ি কিনে নিয়ে এসে এ বাড়িতে ঢুকবো তো। আজকের পর্বটা কেমন হয়েছে? যদি ভালো লাগে তো কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন।